কখনো কখনো আলসেমিটা না শরীর থেকে আসে না, মন থেকে আসে। ভিডিও এডিট করব ইচ্ছেও থাকে, আইডিয়াও থাকে, কিন্তু মোবাইলটা খুললেই মনে হয় আজ না কাল করব। ফুটেজগুলো পড়ে থাকে মোবাইলের ফোল্ডারের মধ্যে, আর স্বপ্নগুলো থাকে মাথার কোণায়। আলসেমি তখন ধীরে ধীরে বলে একটু বিশ্রাম নাও, সব পরে হবে। কিন্তু সত্যিটা হলো কি জানো তো, শুরু না করলে কিছুই এগোয় না। 5 মিনিটের এডিটও একদিন একটা সুন্দর ভিডিও হয়ে উঠতে পারে। তো যাই হোক, এটা ছিল 18ই জানুয়ারির ভিডিও, আর আমি এই কিছুদিন সময় নিয়ে তারপরে পোস্ট করছি যদিও। তো আমরা সবাই মিলে অফিস পিকনিকের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। কাজের চাপ ছেড়ে একটুখানি আনন্দ, একটু হাসি, সব মিলিয়ে আজকের দিনটা একটু স্পেশাল হবে এই ভেবেই আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়া। আরও অনেক গাড়ি, অনেক বাস, আরও সবাই আসছে অনেক জায়গা থেকে। আমাদের একটা জায়গা ঠিক করা হয়েছে। আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে লাটাগুড়ি সাইডে। ওখানে একটা গেস্ট হাউস, ফার্ম হাউস বুক করা হয়েছিল। তো সেটার নামও আমি বলে দেব পরে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের দুটো ফ্যামিলি যেটা বললাম, আর একজন সিনিয়র দাদা, উনি অফিসার, উনি অবশ্য আমাদের সাথে সবাই আর কি একটা ছোটো গাড়ি করে বেরিয়ে পড়লাম। তো আজকে মানে পুরো মুডে আছে সবাই, খাওয়া দাওয়া হবে, গান হবে, দারুণ আনন্দ, সব মুহূর্ত কাটাবো আমরা সবাই একসাথে, এই ভেবেই আর কি বেরিয়ে পড়া। আর এই সুন্দর মুহূর্তগুলো হচ্ছে আমাদের অনেক দিন মনে থাকবে, এটাই আর কি ভেবে সব কিছু ঠিক করে আর কি বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যাওয়ার সময় হচ্ছে ফার্ম হাউসটা অনেকটাখানি দূরে ছিল, মোটামুটি ওই 2.5-3 ঘন্টা মতো। তো সেই জন্যেই আর কি একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম এই সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে। এই রাস্তাটা আমাদের মনটা একদম পুরো ফ্রেশ করে দিল। চারপাশে প্রকৃতি আর সঙ্গে প্রিয় সহকর্মীরা, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো। হেমেতা কাটানোর জন্য এবং একটা ভালো দিন কাটানোর জন্য আমরা আজকের এই দিনটাকে বেছে নিয়েছিলাম। আজকে কেউ কারো বস নয়, কেউ কারোর অধীনে নয়। আজকে আমরা সবাই সমান, সবাই একসাথে মিলে আনন্দ হইহুল্লোড় করব। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাবো, যাতে আমাদের এনজয় করব। পুরনো কাজের ক্লান্তি, সমস্ত প্রেশার যেন দূর হয়ে যায়, এবং এটাকে আমাদের আগামী 1 বছরের জন্য সমস্ত কাজের যে এনার্জি দরকার সেটা যেন আমরা এখান থেকে পাই। দেখতে দেখতে প্রায় আমরা অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন রহমান ফার্ম হাউসে। তো যাওয়ার পথে রাস্তাটা ছিল ঠিক এরকম, একটা বাঁশের বেড়া দেওয়া ব্রিজ মতো করেছিল, ভীষণ সুন্দর। এই নদীটার ধারে আর কি ভীষণ ভালো একটা ভিউ পয়েন্ট ছিল বসে সময় কাটানোর। তো যাই হোক, প্রথমে আমরা হচ্ছে পৌঁছে গেলাম হচ্ছে গেস্ট হাউসে। ওখানে গিয়ে দেখি, আমরা প্রথমে ভাবছিলাম যে আমাদের লেট হয়ে গেছে অলরেডি অনেকটাই, কারণ গাড়িগুলো আগে অনেক গাড়ি ঢুকে গেছে। অনেকে এসেছিল শিলিগুড়ি থেকে, অনেকে এসেছিল জলপাইগুড়ি থেকে, আমরা যেমন আলিপুরদুয়ার থেকে গেছিলাম। এবারে হাজব্যান্ডের অ্যাসোসিয়েশনের মেম্বাররা অনেকে অনেক জায়গা থেকেই থাকে, আর যেহেতু এক জায়গায় সবাই আসবে, একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে যে সবাই এক জায়গায় এসে জমা হবে, সেই হিসাব মতো গাড়িগুলো এসে এসে পৌঁছচ্ছিল। তো আমরা যখন পৌঁছেছিলাম আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, সকালের জল খাবারের সময়টাও পেরিয়ে গেছিলো প্রায়। তো গিয়ে দেখি সেখানে যে সবাই প্রায় খেতে বসে গেছে অলরেডি, যে যার মতো করে। আর হচ্ছে এখানে দাঁড়িয়ে, যে এই দিকটায় দাঁড়িয়ে হচ্ছে টিফিন কালেক্ট করতে হচ্ছিলো। তো আমরাও আর কি গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম যে অলরেডি সবারই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কেননা এই সকালের জল খাবার খাওয়ার পরেই অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে যাবে, যেমন বাচ্চাদের খেলা, বড়দের খেলা। মানে পিকনিক মানেই তো হচ্ছে এক প্রকার আনন্দ মজা, হচ্ছে কাজের প্রেশার চাপ ভুলে গিয়ে, যেটা আমার হাজব্যান্ড একটু আগে বলল সেম। আর আমাদের ওয়াইফদের আর কি একটা গেট টুগেদার হয়ে যায়, প্রত্যেকটা ব্যাংক কর্মীদের আর কি ওয়াইফদের সাথে একটা আলাপ আলোচনা হয়ে যায়, নতুন বন্ধুত্ব তৈরি হয়, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তো এটা সবারই হয়, সব প্রফেশনেই এটা সম্ভব। তো যাই হোক, তারপরে আর কি খাওয়ার সঙ্গে সঙ্গে হয় পরিচয় পর্ব শুরু হয়ে গেছিল, কে কোথা থেকে কোন ব্রাঞ্চে কোন জায়গায় পোস্টেড আছে সেই নিয়ে হচ্ছে সবাই পরিচয় পর্বটা মিটিয়ে নেয়।
এবার তারপরে শুরু হয়ে যাবে, হয়ে গেছিলো আর কি বাচ্চাদের হচ্ছে গেম। তো আমরা এর মধ্যে একটুখানি পুকুরের দিকে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসে এই যে এই দিদিভাই না আমার জুনিয়র সে নেহা, তো গল্প করতে ওই দিকে চলে গেলাম। ও সরি, তোমাদেরকে তো খাওয়ার ভিডিওটা দেখানোই হয়নি যে আমরা ব্রেকফাস্টে কী কী নিয়েছিলাম। এই যে ছোলে বাটি রয়েছিল, আর হচ্ছে চানা মশলা, কলা, মিষ্টি এইসবই ছিল, আর ডিম সেদ্ধ। তো যাই হোক, সবাই মিলে একটু মজা করে সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে গাঙ্গুলিদা তখন জায়গা পাইনি বলে দাঁড়িয়েছিল। তো তারপরে হচ্ছে আমরা নদীটার সাইডে চলে গেলাম। আর এই যে পুরো ফার্ম হাউসটা এরকম পুরো সবুজায়ন ছিল, ভীষণ সুন্দর একটা জায়গা। বলবো সারা দিনের জন্য সময় কাটানোর একটা দুর্দান্ত একটা জায়গার আর কি জায়গায় পিকনিকটা ঠিক করা হয়েছে। প্রথমে আমি একটু আমরা জানতাম যে নিশ্চয়ই ভালো জায়গা হবে, যেহেতু ফ্যামিলি বলেছে বাচ্চাদের নিশ্চয়ই সুযোগ সুবিধা থাকবে খেলাধুলা করার, কারণ বড়দের থেকে ছোটদের তো এই জিনিসগুলো রাখতেই হবে। তো বিশাল বড় একটা জায়গা নিয়ে এই ফার্ম হাউসটা ছিল। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি আমি বলবো একবার অবশ্যই ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে। আর দেখো ফার্ম হাউসের এই মাঝখানে হচ্ছে এই রাস্তাঘাটগুলো, মাঝখানে হচ্ছে আমার মেয়েরা ওখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক অ্যাক্টিভিটির অনেক রাইডস রয়েছে। তো এখানে হচ্ছে আমার মেয়েরা প্রথমে খেলাধুলা করছিল, আর আমি একটুখানি ছোট ছোট ভিডিও ক্লিপ আর কি নিচ্ছিলাম মেমোরি হিসাবে তুলে রাখার জন্য। তো তারপরে হচ্ছে যেটা হলো, ওরা একটু করে খেলাধুলা করছিল, তারপরে আবার একটু খাওয়া দাওয়া, আর এদিকে হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছিল। ছোটদের অ্যাক্টিভিটিটা হয়ে গেছে, আমার ক্লিপটা নেওয়া হয়েছিল এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে বড়দের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেলো। আমি তো এর আগেই ভিডিও পোস্ট করেই দিয়েছি। তো এরপর আমরা আবার হচ্ছে পুকুর ধারের দিকে গেছিলাম। পুকুর ধার থেকে আর কি এই ব্যারেজটা সবারই খুব পছন্দ হয়েছিল। তারপরে ওখান থেকে ফিরে আসার পরে আমরা আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছিলো, যার জন্যে আর কি খাওয়া দাওয়ার জন্য ডাকাডাকি করছিলো, দিয়ে আমরা চলে আসলাম। আর খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু আমি যেহেতু মাংস খাই না, মাংসের মধ্যে মাটন করা হয়েছিল, কিন্তু আমি তো মাংস খাই না, সেই জন্য আমি ফিশ নিয়েছিলাম, কাতলা ভাপা করেছিল। আর এই যে ভিডিও করা আমার শখ, সবাই তো জানো কম বেশি। আর এই যে ফুলকপির হচ্ছে রেজালা করেছিল, খুব ভালো হয়েছিল, রান্নাবান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল। তারপরে পনির ছিল, ফিশ ছিল, তারপরে চিকেন পকোড়া, আর অনেক কিছুই ছিল। তো এক এক করে অল্প অল্প করে সবই নিয়েছিলাম। আর আমাদের তো এটা সবারই হয়, যখন একটা অনুষ্ঠান বাড়ি যাই বা যে কোনো জায়গায় একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে যাই আমরা, তখন আমরা খেতে পারি না। দাদা ওখানে গিয়ে একদম বাড়ি আসলে তখন আমার মনে হয় যে না একটু খেলে কি বলবো, আমার তো এরকম বন্ধুদের সাথে খুব জমিয়ে আড্ডা দিচ্ছিল। আর পরে তো আমি ওখানে একটু মানাচ্ছিল পারিনি। তো যাই হোক, একটু মজার ছলেই আর কি আমি ভিডিও করছিলাম বসে। এই যে দেখো খাইয়ে দিচ্ছে, আর নেহা ভীষণ সুইট একটা মেয়ে। তো যাই হোক, এইদিকে হচ্ছে মনোজ ভাইয়া আর রাখি ব্যাডমিন্টন খেলছে, দুজনে খুব মজা করছে। এদিকে আমাকে বারবার করে বলছে যে ফটো তুলবো, কিন্তু আর কি ওরা খেলেই যাচ্ছিল। আর আমার বাচ্চারা এই সাইডে খেলার একটা জায়গা পেলেই হলো, এখানে যেহেতু অনেকগুলো রাইড ছিল, ওরা কোনো মতেই মানে আর কি নামবে না, না এখান থেকে যাবে না কিছু করবে, এক টানা কন্টিনিউ আর কি খেলেই যাচ্ছে, খেলা করছে। এতবার করে ডাকতে আসছি, অলরেডি আমাদের এইসব করতে করতে বিকেল হয়ে গেছে। আর দেখো একদম অপরিচিত পরিচিত সব মিলেমিশে একাকার, কি মজা করছে নতুন। আর আমার বড় মেয়ে হচ্ছে বাচ্চা দেখলে, ওর বয়স থেকে ছোট যে কোনো বাচ্চা দেখলেই একদম পুরো পাগল, বাচ্চাকে নেবে ছোবে, সে বাচ্চা রাগ করুক কিছু করুক না করুক ছোবে। তো যেটা বলছিলাম যে অ্যাক্টিভিটি করার জন্য বাচ্চাদের একটা পুরো পার্কই ছিল, এই পোর্শনটা, এই পার্টটা পুরো বাচ্চাদের রাইডগুলোর ছিল এই ধারটায়। তো আমার মেয়েরা দৌড়ে দৌড়ে এখানে বারবার করে যাচ্ছে। খাওয়া দাওয়ার প্লেটিং একবার দেখালাম যদিও, তো তখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বসতে পায়নি, পরে বসেছিল। তো যাই হোক জমিয়ে ওরা খাওয়া দাওয়া করেছে, যেহেতু আমার পছন্দ মতো চিকেন ছিল না, ওরা সবাই মাটন খেয়েছে।
আর মাটন চিকেন পকোড়া ছিল, চিকেন আর কি রান্না করা ছিল। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে বিকেল হয়ে সন্ধ্যা নেমে আসছিল। তার আগে চলছিল হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমার হাজব্যান্ড ফার্স্টে ছিল, আমি তো এর আগে ক্লিপ শেয়ার করেছি। আর এই যে বাচ্চাদের হচ্ছে মানে কি বলবো, বাচ্চাদের হচ্ছে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছিল সবাইকে, একটা করে টিফিন বক্স। ভালো লাগছিল বেশ। সবাই ইভিনিং স্ন্যাক্সেরও সময় হয়ে গেছিলো। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া আর কফি। আমি ওইসব খাইনি, যেহেতু খেতে খেতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছিলো, সেজন্য আর কি খেতে ইচ্ছে হলো না। তো অল্প করে কিছুটা বাচ্চাদের জন্য চিকেন পকোড়া নিয়েছিলাম, তার মধ্যে থেকে এক দু পিস আমি সবার শেষে আসলো পুরস্কার বিতরণী পর্ব। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এদিকে বাড়িও ফিরতে হবে। তো পুরস্কার বিতরণী পর্ব মিটিয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওখান থেকে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি লাইট জ্বলছিল, দেখো পুরো অন্ধকার চারিদিকে। আমরা যখন ওখান থেকে সবাই ছিলাম তখন চলে যাচ্ছিল, সময় বাজছিল ওই 6টা বেজে 15-20 নাগাদ, 6টা বেজে 15-20 সামথিং কিছু একটা। আর যেহেতু 2.5-3 ঘন্টার পথ, দিনের বেলায় অতটা লেগেছে, রাত্রেবেলা একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে যদি রাস্তা ফাঁকা থাকে। তো সেই হিসেবেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে চারিপাশটা এত সুন্দর লাগছিল দেখতে, দেখো চারিপাশটা তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, মানে একটা দিন কাটানোর জন্য মোটামুটি এই ফার্ম হাউসটা পুরো পারফেক্ট একটা জায়গা, একটা লোকেশন। তারপরে হচ্ছে গিফট হাতে করে সবার শেষে আমি এই কথাটাই বলবো, আমরা যে জায়গাটায় গেছিলাম রহমান ফার্ম হাউস, ভীষণ সুন্দর একটা জায়গা, সবুজে সবুজায়ন। কেউ যদি যেতে চাও তাহলে অবশ্যই যাও, যেও আর কি, আমি বলবো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। ওটা হচ্ছে চালসা থেকে 10 কিলোমিটার একটুখানি ভেতরে। গুগল করেও অনেকেই যেতেই পারো, এখন তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে। আবারও একটা বছরের অপেক্ষা, পরের বছর আবার মজা হবে, দেখা হবে সবার সাথে। গুড নাইট।